হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালো আছি। তো চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকে হচ্ছে একাদশী। তো একাদশীর দিন আমার অনেক 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 কাজ থাকে। তো প্রথম কাজটা ঘরের বাড়ি ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে শুরু করলাম। তো এই যে উঠোন ঝাড় দিচ্ছি, তারপরে ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দিয়ে রেডি হব। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাব বাজারে। কারণ তোমার দাদাভাইয়ের একটু জ্বর জ্বর ভাব আছে, তো একটু অসুস্থ আছে, শরীরটা খারাপ। তো তার জন্য বাজারে যাচ্ছি। আর এই যে দেখো 7:25 বেজে গেছে, আর ওই যে দেখো আমার জন্য অপেক্ষা করছে কে বলো তো? আমার সাইকেল। তো চলো আমিও রেডি হয়ে গেছি। আর একদমই টাকা নেই, কারণ এখন মাসে টাকা নিয়ে নিই, কারণ আমার কাছে চলছে। তো সবাই বেতন দিবে, তারপরে আমার কাছে হবে। তো আমি নিয়ে নিলাম এখানে 200 টাকা। তো চলো বেরিয়ে পড়ি বাজারের দিকে। আর এই যে দেখো রেডি হয়ে বসে পড়েছি, মানে রেডি হয়ে আছি, ব্যাগ নিয়ে নিয়েছি, পার্স নিয়ে নিয়েছি। তো চলো বাজারে। বাজারে যে কোথায় ফুলের দোকান বসে এতদিন ধরে আসছি, কিছুতেই খুঁজে পাই না। তোমার দাদাভাই আমাকে বলেই দিয়েছিল যে প্রথম যে রাস্তাটা পড়ছে সেই রাস্তাতেই ঢুকে পড়বে। তো আমি ওই রাস্তাতে ঢুকতাম না, আসলে কোনো দোকান দেখতে পেতাম না। তো সেই দোকান মানে ওই রাস্তাতে বলার পরে ওই রাস্তাতে ঢুকে দেখছি কিছুটা দূরে গিয়ে ফুলের দোকানটা বসেছে। তো দেখো এখানে কত সুন্দর, মানে কত রকমের ফুল নিয়ে বসে আছে। আর এখান থেকে কিছু ফুল নিয়ে নিব। আর দেখো এখানে পদ্ম ফুলও আছে, পদ্ম ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যেন সবটিই নিয়ে নিই। তো এখানে যা যা লাগবে একটু নিয়ে নেবো, আজকে একাদশী আছে। বিশেষ করে লাগবে আমার হচ্ছে তুলসী পাতাটা। আমি মাসিটার কাছে জবা ফুল চাইছি, কিন্তু আমাকে বলছে যে দেওয়া যাবে না, নাকি বিক্রি হয়ে গেছে। তো আমার তো আজকে জবা ফুল লাগবে, আজকে শনিবার আছে, আর বাড়িতে বজরংবলী ঠাকুর আছে। তো যাই হোক কোনো রকমে একটা চেয়ে টেয়ে নিলাম, কারণ 30 টাকার ফুল নিলাম, তো আমাকে একটা জবা ফুল দিবে না? আর একটা বাড়ি থেকেই পেয়েছিলাম জবা ফুল, তো সেই জন্য বললাম যে একটা দিলেই চলবে। আর এখান থেকে দুটো নিয়ে নিচ্ছি পদ্ম। আজকে দিব একটা, আজকে একাদশী, আর কালকে দ্বাদশী আছে, কালকে দিব ঠাকুরের চরণে একটা। তো তার জন্য দুটো নিয়ে নিলাম এখানে ফুল। আর এই যে দেখো বেলপাতাও দিচ্ছে, সব কিছু ফুল রেডি করছে। 30 টাকার ফুলই নিয়ে নিলাম, ভাবো। আর যে কি বাজার করব কে জানে। তো চলো বাজারের অন্য দিকটাতে যাই। ওইখান থেকে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব কিছু নিয়ে চলে এলাম ফলের দিকটাতে। আর তরমুজটা আমি যেহেতু বাঁচতে পারবো না, তো নিলাম না, কিন্তু তরমুজ নিতে ইচ্ছা করছিল। শসা নিয়ে নিলাম। আর এখান থেকে নিয়ে নিলাম টমেটো। আর কালকে যেহেতু দ্বাদশী আছে, দ্বাদশীর দিন যদি বাজারে না আসতে পারি, তো নিয়ে নিলাম লাল শাক। তো বাড়ি চলে এসেছি। রাস্তাতে আরও 2-3টে দোকানে ঢুকতে হয়েছিল, তো সেগুলো ভিডিও করতে পারিনি। এখানে মিষ্টির দোকানে ঢুকে নিয়েছিলাম ছানা ঠাকুরের জন্য। আর একটা নিয়ে নিয়েছি সাদা তেলের বোতল। আর নিয়েছি একটা গোলমরিচের গুঁড়ো, পটল, এখানে পটল নিয়ে নিয়েছি। মা বলেছিল আজকে পটল নিতে, তো পটল নিলাম। আর কি কি নিয়েছি চলো দেখি। এখানে নিয়েছি হচ্ছে ওই যে শশাটা, বললাম যে ফলের দোকানে শশা নিলাম। আর নিলাম এখানে যে টমেটো, আলু আছে, এগুলো মাকে দিয়ে দিলাম। আলু, টমেটো, পটল, ব্যাস। এখানে ফুলটাকে এক সাইডে বের করে রেখে দিচ্ছি। দেখছো 30 টাকার ফুল, এটি একদম ক্যারি ব্যাগ ভরে গেছে। আর এই যে দুটো পদ্ম ফুল, আজকে একটা দিয়ে পুজো করবো, আর কালকে একটা দিয়ে পুজো করবো। এগুলো বাজার কিন্তু আমাকে টেনশনে নিতে হয় না, কিন্তু আজকে যেহেতু তোমার দাদাভাইয়ের শরীর খারাপ, তো আমাকে এগুলো একটু চাপ নিতে হলো। আর কী যে চাপ বাজারে গেলে বুঝতে পারি, মানে গরমেতে তার মধ্যে সাইকেল নিয়ে এতগুলো বাজার করা একা একা একটুখানি টাফ হয়ে গেছিলো। আর এখানে চলে এলাম ডিঙ্কার কাছে। আর ডিঙ্কাকে আমি বলছি, বাবা যখন মর্নিং স্কুল শুরু হবে তখন কি করবা? আমাকে বলছে, মা মর্নিং স্কুল মানে কি? তা আমি ওকে বলছি সকাল সকাল উঠে স্কুলে যেতে হবে। তো এই যে ও 9টা অবধি ঘুমোচ্ছে। আমি প্রায় এসের থেকে এলাম, বাজার থেকে এসে দেখছি ও ঘুমোচ্ছে। আর আমার ছাত্রও চলে এসছে। আমার 10 মিনিট লেট হয়ে গেছিলো। 8টার দিকে ওদেরকে ডেকেছিলাম, তো ওরা 8টার দিকে এসেছিলো। তা আমি এসে দেখছি ওরা বসেই আছে পড়তে, তো আমি এসে আবার পড়তে বসালাম। আর দিদার এদিকে স্নান হয়ে গেছে। আর মাকেও আমি স্নান করে নিতে বলেছি, কারণ আজকে একাদশী আছে। তো সবাই স্নান ধান করে একেবারে
পুজোর কাজে লাগবো। আসলে মাকে আমি একাদশীর খাবারটা রান্না করতে বলবো, কারণ আজকে দিদা আছে আর তোমার দাদাভাইয়েরও শরীরটা ভালো না, আর ও একাদশী করেছে আজকে, তো মাকে আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে বলবো। তো এই যে দেখো, আমার শাশুড়ি মা পরশুদিন আমার এখানে এসেছিলো ঘুরতে কি আমার ছেলেকে দেখতে এসেছিলো। আসলে অনেক দিন ধরে ঠাম্মা ঠাম্মা করছিল, তো তখন মা নিয়ে এসেছিলো একটা বেল, আমার পাশে মানে আমার শ্বশুরবাড়ির ওখানকার একটা কাকু দিয়েছিল। তো সেই বেলটা আমার দিদা বলেছিল রেখে দে, একেবারে একাদশীর দিন ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আমরা প্রসাদ নিব। তো সেই মতোই দিদার কথা মতো রেখে দিয়েছিলাম। আমার বেলটা এত সুন্দর যে কি বলবো। তো দেখো, দিদা তো বলছে বেশ সুন্দর হয়েছে। তো চলো, আমি যাব এখন স্নান করতে, আর দিদা এখানে এগুলো ছুটাচ্ছে, মানে বেলটা এখন ঘোল করবে আর কি। মাও আছে, তো মারা করুক, আমি স্নানটা করে আসি। তো দেখো, ঠাকুরকে কিন্তু আমি আগেই ভোগ লাগিয়ে দিয়েছি, আর আমি পুজো করার সময় খুব একটা ভিডিও করি না, পুজোটা যখন হয়ে যায় তারপরে এসে করি। তো আমার পুজো করা হয়ে গেছে এখানে। আর এই দেখো, পদ্ম ফুলটা দিয়েছি এখানে, বেলের শরবত দিয়ে ঠাকুরকে ভোগটা লাগিয়েছি। ব্যাস, আমার পুজো করা হয়ে গেছে। বেলের শরবতটা টেনে নেবো, কারণ দিদা অনেকক্ষণ ধরে প্রসাদ পাওয়ার জন্য বসে আছে। তো চলো তাড়াতাড়ি দিদাকে বের করে দিই। ঢেলে নিয়েছি গামলাতে, আরও ছিল ওগুলোর মধ্যে ঠাকুরের ঘোলটাকে ঢেলে নিয়েছি, একসাথে করে দিয়েছি। এবারে দিদার আর আমার জন্য গ্লাসে নিয়ে নিচ্ছি, আর তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিব, ও পরে এসে খাবে, কারণ উনি এখন যেতে গেছে একটুখানি আবার কাজে। তো চলো, এটা হচ্ছে দিদার, আর এই গ্লাসটাতে আমি নিয়ে নিচ্ছি। মাকে খেতে বলছি, আসলে মা খেতে পছন্দ করে না বেলের শরবত। দিদা বলছে একটু প্রসাদ খা, তো মাকে দিয়ে এসেছি আমি একটা ছোট্ট গ্লাসে করে। চলো, এটা আমি আর দিদা এখন খাওয়া দাওয়া করব। তো দেখো, তোমার দাদাভাই বাড়ি আসার সময় নিয়ে এসেছে 3টে আইসক্রিম, বেশ ভালো করেছে। এখন তো খুবই গরম লাগছে, তো দিদার একটা, মার একটা, আর আমার একটা। তো ডিঙ্গার বাবা গেছে স্নান করতে, তো তার জন্য রুটি করে নিলাম। তো এই যে দেখো, বললাম না এখন মাসের প্রথম, আমার হাতে একদমই টাকা ছিল না, তো একজন ছাত্রর মা এসে দিয়ে গেল 1000 টাকা। তো যাই হোক, 1000 টাকা আমার হাতে এলো। তো ডিঙ্কা বলছে আমাকে দাও মা, তো এই যে দেখো টানাটানি করছে। যাই হোক, একাদশীর দিন হাতে কিছু লক্ষ্মী এলো, বেশ ভালো হলো, খুবই সুন্দর হলো। তো চলো, সবই গোপালের আশীর্বাদ। তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি, দিদার একটা, আমার একটা, তোমার দাদাভাইয়ের একটা। তো চলো, এখন খাওয়া দাওয়া চলবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।